আসসালামু আলাইকুম। দেখে বোঝার উপায় নাই যে এটা বুটের হালুয়া না। অপরিচিত কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না। ইন্ডিয়া, পাকিস্তান অনেক বেশি করে থাকে পাকা কলার হালুয়া বা ডেজার্ট। অল্প খরচে অল্প সময়ের মধ্যে বানানো যায়। আমি এখানে 4টা মাঝারি সাইজের পাকা কলা নিয়েছি আর লিকুইড দুধ দিলাম 1.5 কাপ পরিমাণ, আগে থেকে জাল করা। কাঁটা চামচে খুব ভালো মতো ম্যাশ করা যাচ্ছে না, কারণ শীতের কলা কিন্তু একটু শক্ত হয়ে থাকে, এজন্য ব্লেন্ডারে দিতে হবে। আসছে রমজান, ইফতারি তো রাখতে পারেন আপনারা। এটা ইফতারি একটা আলাদা আইটেম হলো। আর 3 টেবিল চামচ দেবো চিনি। মিষ্টিটা কম বেশি আপনারা আপনাদের মতো করে দিবেন। সুন্দর একটা ব্লেন্ড হয়েছে। ব্লেন্ড করা যত ভালো হবে হালুয়াটা ততটাই সফট হবে, খেতে ভালো লাগবে। কড়াই গরম হয়ে আসলে দেবো আমি 2 টেবিল চামচের মতো ঘি আর 2টা ছোট এলাচ। রমজানে কাজের চাপ অনেক বেশি হয়ে থাকে, আগে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। কোনো অনুষ্ঠানও বানাতে পারেন। দিলাম একটু লবণ আর 3 টেবিল চামচের মতো দেবো সুজি, ভাজা সুজি। এটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম ঘি দিয়ে। কাঁচা সুজি কিন্তু কোনোভাবে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কন্টিনিউ নাড়তে হবে। আর কলার আসল রঙটা আনার জন্য আমি ইয়েলো কালার ব্যবহার করলাম, ফুড কালার। এটা অবশ্য অপশনাল। নাড়তে নাড়তে গাঢ় হয়ে যাবে। যদি বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, রেসিপি ভালো লাগে, তাহলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যে বক্সে আমি ঢালবো সেখানে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে। এই হালুয়ায় ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি টেস্টি হয়। ব্রাশ দিয়ে সেট করে নেব সুন্দর করে। ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো ঘন্টা খানিকের মতো। একটু ঠান্ডা হলে এটা কাটতে সুবিধা হয় অনেক। মাশাআল্লাহ, সুন্দর একটা কালার হয়েছে। দেখতে কত সুন্দর লাগতেছে। আর বরফি আকারে কেটে নেব। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।